নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকালে সেরা স্বাদে চিকেনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আবারও আজকের পর্বে। এই চিকেন খেতেও সুস্বাদু, আবার স্বাস্থ্যকরও বটে, কারণ আজ আমি মেথি শাক দিয়ে মেথি চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো। শীত থাকতে থাকতে অবশ্যই একবার চিকেনের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি আপনারা নিরাশ হবেন না। আসুন দেখে নিন কীভাবে আমি তৈরি করেছি এই মেথি চিকেন। মেথি চিকেন বানাবার জন্য নিয়েছি এখানে 1 কেজি চিকেন আমি হাড় সমেত নিয়েছি, তবে বোনলেস চিকেন দিয়েও রান্নাটা করা যাবে। চিকেন ম্যারিনেট করে নেব, সেই জন্য বাটির মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়োর পরিমাণ এই রান্নাটায় একটু বেশি লাগবে। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি নুন, পরেও নুন দেব সেই মতন দিচ্ছি, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই। এবার সমস্ত উপকরণের সাথে চিকেনটা ভালোভাবে মেখে নেব। চিকেনের গায়ে যাতে সমস্ত উপকরণ ভালোভাবে লেগে যায় সেই জন্য হাত দিয়েই চিকেনটা আমি মেখে নিচ্ছি। চিকেন ম্যারিনেট করে নিয়েছি, এখন পাত্রটা রেস্টে রেখে দেবো। অ্যাটলিস্ট আধ ঘন্টা রেস্টে রাখতেই হবে, তবে হাতে সময় বেশি থাকলে আরও একটু বেশি সময়ের জন্য এটা রাখা যাবে। একটা ননস্টিক কড়াই গরম হতে বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি শাক। এখানে 1 আঁটি মেথি শাক রয়েছে, শুধুমাত্র শাকের পাতাগুলো আমি নিয়েছি, আর শাক ভালোভাবে ধুয়ে কুচিয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন শাকগুলোকে শুকনো খোলায় একটু সময় ভেজে নেব। ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন দিয়ে শাকগুলোকে ভাজবো। এর মধ্যে এখন তেল দেব না, তেল দেবার একদমই এখন প্রয়োজন নেই। এভাবে করে একটু ভেজে নিলে শাকে যে একটা তিতকুটে টেস্ট থাকে সেটা দেখবেন একদম চলে যাবে, আর চিকেনের গ্রেভিও খেতে অনেক ভালো লাগবে। একটু ভাজতেই দেখবেন শাক থেকে জল ছেড়ে দেবে। দেখুন শাক থেকে জল ছেড়ে দিয়েছে, শাকের জল না শুকিয়ে যাওয়া অবধি এভাবে ভাজতে হবে, তাহলেই দেখবেন তিতকুটে ভাবটা একদম কেটে যাবে। জল শুকিয়ে না যাওয়া অবধি মেথি শাক আমি ভেজে নিয়েছি। এবার ভাজা শাকগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। ভাজা শাকগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, যেহেতু সর্ষের তেলে করছি তেলের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত তেল গরম করতে হবে। কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দেবো এর মধ্যে কিছু গোটা মশলা, 2 তেজপাতা, 1 দারচিনি, 1 বড় এলাচ, 2 ছোট এলাচ আর 4-5টা লং। গোটা মশলাগুলো তেলে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তেলের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এই সময় আঁচটা একদম কমে থাকবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। তেলের সাথে মশলা মিশিয়ে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে বড় পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজে বাদামি রং না আসা পর্যন্ত ভাজতে হবে। ছোট্ট একটা রিমাইন্ডার বন্ধুরা, যদি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন, আর নতুন রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, নতুন রেসিপির নোটিফিকেশন যাতে সবার আগে আপনারা পেয়ে যান। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন। বাদামি রং করে পেঁয়াজ দেখুন ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো বাটা। 4টে মাঝারি মাপের টমেটো এখানে বেটে নিয়েছি। অল্প নুন টমেটোর মধ্যে দিয়ে সব মিশিয়ে নিয়ে এবার মশলাটাকে কষাবো। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত কষাতে হবে। কড়াইটা ঢেকে দিয়ে লো টু মিডিয়াম আঁচে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এভাবে 3-4 মিনিট মশলাটা কষিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে বেশি আঁচে এটাকে কষাবো। কষানোর সময় চিকেনের টুকরোগুলো এপিট ওপিট করে দেবো, যাতে সব দিক সমানভাবে রান্না হয়। এভাবে 5-7 মিনিট হাই আছে চিকেন আমি কষিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিলে চিকেনের পিসগুলো দেখবেন একদম সফট আর জুসি থাকবে। চিকেন ম্যারিনেট করে নাও বাটিটা ধুয়ে এর মধ্যে আমি 1 কাপ গরম জল দিয়েছি। স্বাদ মতন আরও একটু নুন দিয়ে নুনটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। 2 কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে কম আঁচে রান্না করব চিকেন ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত। মাঝে 1-2 বার সব একটু মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে আবারও ঢেকে এটাকে রান্না করব। এভাবে 20 মিনিট রান্না করেছি, চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা মেথি শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
মেথি শাক দেওয়ার পর চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট এটা রান্না করব, যাতে মেথি শাকের ফ্লেভারও চিকেনের মধ্যে চলে আসে। কড়াইটা আবারও ঢেকে দিচ্ছি। এভাবে 2-3 মিনিট রান্না করেছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো এর সাথে মিশিয়ে নিয়ে আরও কয়েক সেকেন্ড গ্রেভি ফুটিয়ে নেব। চিকেন আমি পরোটার সাথে পরিবেশন করব বলে খুব বেশি গ্রেভি রাখিনি, তবে যদি গ্রেভি একটু বেশি রাখতে চান এর মধ্যে আরও একটু গরম জল মিশিয়ে গ্রেভি পাতলা করে নেবেন। নামানোর আগে এর মধ্যে আমি অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এর সাথে মিশিয়ে নিয়ে এটা নামিয়ে নিচ্ছি। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল একদম হেলদি টেস্টি উইন্টার স্পেশাল মেথি চিকেন। অবশ্যই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন বন্ধুরা, কথা দিচ্ছি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে ফেসবুক পেজে আমাকে ফলো করতে ভুলবেন না। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।